আজকে আমরা বিভিন্ন সিরিজ নিয়ে আলোচনা করব। সিরিজের বিভিন্ন সিরিজ আছে, যে অ্যারিথমেটিক প্রোগ্রেসিভ সিরিজ, তারপরে জিওমেট্রিক সিরিজ, ট্রাইগোনোমেট্রিক সিরিজ, বিভিন্ন সিরিজের আমরা সাম বের করব। তো প্রথমে আমাদের যেটা আছে সেটা হলো গ্রেগরিস সিরিজ। গ্রেগরিস সিরিজটা হলো এক্সপানশন অফ থিটা ইন টার্মস অফ টেন থিটা, যেখানে থিটার মানটা হবে -π/4 থেকে π/4 এর মধ্যে। সো আমরা গ্রেগরিস সিরিজ ফাইন্ড করার জন্য প্রথমে i tan থিটা সমান tan থিটা সমান sin থিটা ডিভাইড বাই cos থিটা, i ইনটু sin থিটা এবং cos থিটার একটা এক্সপোনেনশিয়াল ফর্মুলা আছে। এটা ফর্মুলাটা হলো sin থিটা সমান e টু দি পাওয়ার i থিটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i থিটা ডিভাইড বাই 2i, আর cos থিটা সমান e টু দি পাওয়ার i থিটা, এটা প্লাস হবে e টু দি পাওয়ার মাইনাস i থিটা ডিভাইড বাই 2। সো i কাটা যাবে, 2 কাটা যাবে, উপরে থাকবে আমাদের e টু দি পাওয়ার i থিটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i থিটা ডিভাইড বাই e টু দি পাওয়ার i থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস i থিটা। সো এরপর আমরা ইউজিং কম্পোনেন্ট এন্ড ডিভাইডেন্ড ল উই হ্যাভ, আমরা দুজন বিয়োজন করে 1 প্লাস i tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস i tan থিটা ইকুয়াল টু e টু দি পাওয়ার i থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস i থিটা প্লাস e টু দি পাওয়ার i থিটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস i থিটা, আর e টু দি পাওয়ার i থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস i থিটা মাইনাস e টু দি পাওয়ার i থিটা প্লাস e টু দি পাওয়ার মাইনাস i থিটা। সো আমাদের উপরে মাইনাস i থিটা e টু দি পাওয়ার মাইনাস i থিটা কাটা যায়, আর নিচে আমাদের e টু দি পাওয়ার i থিটা কাটা যায়, 2 কাটা গেল, উপরে সাম হলে আমাদের e টু দি পাওয়ার 2i থিটা হয়। সো টেকিং লগ অন বোথ সাইডস উই হ্যাভ, আমরা যদি উভয় পাশে লগ নেই তাহলে কি হবে, লগ e টু দি পাওয়ার 2i sin থিটা, আমাদের রাইট সাইডেরটা আমরা লেফট লিখলাম এবং লেফটেরটা লগ 1 প্লাস tan থিটা i tan থিটা ডিভাইড বাই 1 মাইনাস i tan থিটা। সো আমরা জানি লগ আর ই তে কাটা যায়, তাহলে আমাদের থাকে 2i থিটা, আর আমরা log of a by b সমান আমরা জানি log of a minus log of b, so log of 1 plus i tan theta minus log of 1 minus i tan theta। দেখো log এর একটা আর log e কেমন করে কাটা যায় স্যার? হ্যাঁ, log e কিভাবে কাটা যায়? ln e কাটা যায় স্যার, log e কিভাবে কাটা যায়? লগটা এখানে বেস কি, লনটা কি, লন সমান কি, লগের কি বেস থাকে? ই ই বেস থাকে। স্যার এটা তো ই বেস আছে। লগটা এখানে হলো তোমার 10 বেস। লন কোনটা? তোমার এখানে লগ মানে এখানে লনই বোঝাচ্ছে, ঠিক আছে? লগ মানে লনই বুঝছে। আচ্ছা, এটা হলো তোমার কি বলে যে লগ ই বেস লগ, আর 10 বেস লগটা থাকলে মনে হয় ই দিতে হয়, বেস 10 দিতে হয়। সো লগ আর ই কাটা যায়, আমরা 1 প্লাস i tan থিটা মাইনাস লগ অফ 1 মাইনাস i tan থিটা, এটা আমরা দেখো ট্রাইগোনোমেট্রিক একটা ফর্মুলা আছে, এই যে log of 1 plus x এটার এক্সপানশন, আর log of 1 minus x এটা যদি মানে লগারিদমিক সিরিজ যেটা আছে, যে e টু দি পাওয়ার x এর সিরিজ জানি আমরা e টু দি পাওয়ার মাইনাস x, এরকম log of 1 plus x সমান x minus x divided by 2 x cube divided by 3 minus x to the power 4 divided by 4, এরকম সিরিজ আমরা ওই যে ম্যাকলরিন সিরিজ ইউজ করে আমরা এটার এক্সপানশনটা বের করতে পারবো, যেটা আমরা ইন্টারমিডিয়েটে করে আসছি বিভিন্ন সিরিজ। সো log of 1 minus x মাইনাস থাকলে সবগুলা টার্মই মাইনাস হয়। সো আমাদের
লগ আর ই কাটা গেল, লেফট সাইডে 2i থিটা থাকলো, আর রাইট সাইডে আমরা এই ফর্মুলা বসাবো 1 প্লাস i tan থিটা, এটা একটা প্লাস একটা মাইনাস হবে, যে x মাইনাস x স্কয়ার ডিভাইড বাই 2x কিউব ডিভাইড বাই 3 মাইনাস x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 প্লাস x টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5 মাইনাস ডট ডট ডট, পরেরটা সবগুলাই মাইনাস হবে। তো এরপরে আমরা দেখো যে i স্কয়ার সমান আমরা জানি -1, সো i স্কয়ার সমান আমরা -1 বসাই দেব। সো i কিউব সেটা হবে আমাদের -i, i4 যেটা সেটা হলো আমাদের +1, দুইটা -1 এ +1, i টু দি পাওয়ার 5 সেটা হলো আমাদের +i। এভাবে সিমিলারলি সেকেন্ড সিরিজটাও আমরা i স্কয়ার সমান -1 বসাই দিব। এরপরে দেখো আমাদের যে i ফ্রির যে টার্মগুলো আছে সেই টার্মগুলো আমাদের কাটা যাবে, প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, এই যে i স্কয়ার থিটা ডিভাইড বাই 2, এখানে -i tan স্কয়ার থিটা বাই 2 আর -tan স্কয়ার থিটা বাই 2, এই দুইটা টার্ম কাটা যায়। 10 টু দি পাওয়ার 4 থিটা বাই 4, 10 টু দি পাওয়ার 4 থিটা বাই 4, এরকম আর কি যেগুলা i নাই সেই টার্মগুলো আমার সব কাটা যাবে। সো তাহলে আমরা শুধু i tan থিটা আমাদের 2i tan থিটা, সিমিলারলি i tan কিউব থিটা মাইনাস 2i tan কিউব থিটা ডিভাইড বাই 2, 3 2i 10 টু দি পাওয়ার 5 থিটা বাই 5, এভাবে সিরিজটা আমাদের এক্সপ্যান্ড হবে। সো 2i সবগুলা থেকে আমার কমন যায়, এরপরে আমাদের লেফট সাইডে 2i থিটা আছে, রাইট সাইডে 2i আছে। সো থিটা আমাদের 2i কাটা যাবে, সো থিটা সমান আমরা পাবো থিটা ইকুয়াল টু tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 3 প্লাস 10 টু দি পাওয়ার 5 থিটা বাই 5 মাইনাস ডট ডট ডট, আর মাইনাস পাই বাই 4 is lesser equal to theta is lesser equal to pi by 4. This is called Gregori's series. ঠিক আছে? সো আমরা এইভাবে Gregori's সিরিজটা আমরা ফাইন্ড করতে পারবো। স্যার সো এরপরে আমরা prove that pi by 4 equal to 1 minus 1/3. আচ্ছা, pi by 4 থেকে pi, তাই তো? জি স্যার। সো এখানে দেখো যে 1 প্লাস i tan থিটা, ঠিক আছে? সো এখানে তোমার log of 1 plus x minus log of 1 minus tan থিটা, এইখানে এই যে tan থিটার মানটা আমাদের লেসার ইকুয়াল টু 1 হইতে হবে, ঠিক আছে? সো এই কারণে আমাদের পায়ের মানটা আমাদের লেসার ইকুয়াল টু মাইনাস পাই বাই 4, লেসার ইকুয়াল টু থিটা ইজ লেসার ইকুয়াল টু পাই বাই 4 হবে, ঠিক আছে? মানে থিটার মানটা যদি 90 ডিগ্রি হয় তাহলে তো এটা ইনফিনিটি হয়ে যায়, তাহলে আমাদের log 1 plus i tan থিটা এই ফর্মুলা তো আমরা বসাইতে পারবো না, ঠিক আছে? যে log 1 plus i tan x, i tan থিটা মাইনাস log of 1 minus i tan থিটা, এটা জায়গায় আমরা সিরিজে এক্সপ্যান্ড করলাম, এখানে থিটার মানটা আমাদের -π/4 লেসার ইকুয়াল টু থিটা লেসার ইকুয়াল টু π/4 হইতে হবে, ঠিক আছে? এই কারণে এই যে যেহেতু আমরা এখানে লগারিদমিক সিরিজ এক্সপ্যান্ড করছি, এই কারণে থিটার মানটা অ্যাকচুয়ালি -π/4 থেকে π/4 এর মধ্যে হবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? জি স্যার। সো এরপরে আমাদের দেখো কিছু एग्जांपल দেওয়া আছে। एग्जांपल 1 এ বলছে যে প্রুভ দ্যাট π/4 = 1 - 1/3 + 1/5 - 1/7 প্লাস ডট ডট এইভাবে। সো আমরা এই প্রুফগুলা গ্রেগরি সিরিজের মাধ্যমে প্রুভ করব। সো প্রথমে আমরা গ্রেগরি সিরিজ থেকে পাই থিটা ইকুয়াল টু এই, তারপরে আমরা পুটিং থিটা ইকুয়াল টু π/4 ইন 1 উই গেট, সো থিটা ইকুয়াল টু π/4 বসালে আমরা কি পাবো, π/4
10 pi by 4 minus 10 cube pi by 4 divided by 3. So 10 pi by 4 এর সমান 10 45 ডিগ্রি আমরা জানি 1, so 1 বসাই দিলে আমরা সিরিজটা পেয়ে যাব। So simple math, আমরা শুধু গ্রেগরি সিরিজে থিটা ইকুয়াল টু পাই বাই 4 বসালে আমরা সলিউশনটা সিরিজটা পেয়ে যাব। এরপর एग्जांपल 2 আছে সিমিলার টাইপের ম্যাথে আমাদের প্রুফ দ্যাট পাই বাই 8 ইকুয়াল টু 1 ডিভাইড বাই 1/3 1 by 5 by 7 plus 1 by 9 by 11 plus dot dot dot. From Gregory series we have theta equal to 10 theta minus 10 cube theta divided by 3 10 to the power 5 theta divided by 5 minus 10 to the power 7 theta by 7 plus dot dot dot. So theta equal to আমরা পাই বাই 4 বসাইলে দেখো কি পাই 1 minus 1 by 3 1 by 5 minus 1 by 7 1 by 9 1 by 11 এইভাবে। সো আমাদের যেহেতু দুইটা করে টার্ম আছে, সো আমরা দুইটা করে টার্ম আমরা যোগ বিয়োগ করব। ফার্স্ট দুইটা টার্মের লসাগু 1 আর 3 1 into 3, তো 3 minus 1, পরের দুইটা টার্মের লসাগু 5 into 7, পরের দুইটা টার্মের লসাগু 9 into 11, এভাবে দুইটা করে। তারপরে দেখো আমাদের সবগুলো উপরে 2 থাকে, 2 কমন নেব। সো 2 লেফট সাইডে চলে আসলে আমরা 5 by 8 পাবো ইকুয়াল টু 1 by 1 by 5। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ওই থিটার মান পাই বাই 4 কেন বসাচ্ছি? থিটার মান পাই বাই 4 কেন বসাচ্ছি? আমরা নরমালি তোমার এইখানে যেহেতু পাই বাই 8 আছে, এই টাইপের ধরো 10 এর মানগুলা আমরা মানগুলা জানি কি 10 0 10 30 ডিগ্রি 10 45 ডিগ্রি। আর স্যার আইডিয়ার উপরে আর কি। হ্যাঁ আইডিয়া তো আছেই, তার মানে 10 45 ডিগ্রির ওই পাশে সে তো থিটার মানটা হবে 0 থেকে 45 ডিগ্রির মধ্যে, তাই না? হয় নেগেটিভ না হয় পজিটিভ। সো এখানে আমরা যেহেতু 30 ডিগ্রি মান জানি আর 45 ডিগ্রি মান জানি, সো সিরিজটা যেহেতু √3 বা এই সামহাউ এই টাইপের নাই, সো এই কারণে আমরা পাই বাই 4 বসাচ্ছি, যেহেতু পাই বাই 8 আছে। তো এটা আর কি অ্যাকচুয়ালি ম্যাথ দেখে তোমাদের আইডিয়া করতে হবে যে আসলে এটা আমরা পাই বাই 6 নিব না পাই বাই 4 নিব না 0 নিব। 0 নিলে তো আলটিমেটলি সবগুলা 0 হয়ে যাবে। আচ্ছা জি স্যার। সো পাই বাই 4 বা পাই বাই 6 এই টাইপের দুইটার মধ্যে মেইনলি বসবে কোন একটা। সো পাই বাই 6 ইকুয়াল টু আমরা ইজিলি ফাইন্ড করতে পারবো। এর পরের প্রুফটা আছে পাই ইকুয়াল টু 2√3 1 minus 1 3 into 3 5 into 3 square minus 7 into 3 কিউব প্লাস ডট ডট ফ্রম গ্রেগরি সিরিজ। এইখানে আমরা যেহেতু √3 টাইপের কিছু একটা আছে, সো আমাদের এই কারণে থিটা ইকুয়াল টু পাই বাই 6 বসাইলাম। সো পাই বাই 6 বসাইলে প্রথমটা আসলো 1 by √3, তারপরটা মাইনাস কিউব যেহেতু 1 by 3√3 1 by 5 into 5 পাওয়ার যেহেতু 4টার জন্য 3 স্কয়ার ইনটু √5, তারপরে 7টার জন্য 3 কিউব ইনটু √3। সো আমরা 1 by √3 যদি কমন নিই তাহলে 1 by √3 সবগুলো থেকে কমন যায়, তারপরে 6টা সেটে চলে আসলো। সো 6 আমরা ভাঙাইতে পারি 3 into 3 2 into 3 3 কে দুইটা √3 একটা কাটা গেলে আমাদের উপরে 2√3 থাকে। সো এইভাবে আমরা গ্রেগরি সিরিজের মাধ্যমে এগুলো আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো। সো আশা করা যায় এই রিলেটেড তোমরা প্রবলেমগুলো পারবা। আর কোনো কোশ্চেন আছে সিম্পল ম্যাথ, তারপর যদি বুঝতে কোথাও কোনো সমস্যা তাহলে আমাকে জানাবা। এরপরে আমাদের দেখো বিভিন্ন সিরিজের সামগুলা দেওয়া আছে, এই সিরিজগুলা তোমরা অলরেডি পড়ে আসছো। সো তারপর আমি এইগুলা একসাথে একটু দিয়ে দিছি, কারণ অনেকের হয়তো বা মনে আছে অনেকের মনে নেই, কারণ জাস্ট একবার একটু বিষয়গুলো দেখে নিবা। সো সিরিজ অফ ন্যাচারাল নাম্বার, আমাদের ন্যাচারাল নাম্বার সিরিজের সাম দেওয়া আছে Sn, আমরা জানি 1 2 3 আপ টু n পর্যন্ত এই ন্যাচারাল নাম্বারে আমাদের সাম হলো n into n plus 1 divided by 2 বর্গের সাম 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার আপ টু n স্কয়ার n into n plus 1 twice n plus 1 divided by 6 কিউবের ফর্মুলা, তারপরে অড নাম্বারের ফর্মুলা 1 3 5 আপ টু n minus 1 equal to n স্কয়ার। এরপরে আমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন সিরিজ এপি সিরিজ বা আমরা যেটাকে সমান্তর ধারা বলি Sn equal to a plus d a plus twice d up to a plus n minus 1
টু ডি n সংখ্যক টার্ম n টার্ম। সো আমাদের এটা সাম আমরা জানি হাফ অফ n ইন্টু টুয়াইস এ প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তারপরে জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন সিরিজ Sn equal to a plus r square up to a plus r to the power n minus 1. এটা আমরা জানি যদি r এর মানটা greater than 1 হয় তাহলে a into r to the power n minus 1 divided by r minus 1 আর r এর মান less than 1 হলে a into 1 minus r to the power n divided by 1 minus r আর n এর মানটা যদি ইনফিনিটি হয় মানে আমাদের সিরিজটা যদি ইনফিনিটি হয় তাহলে s ইনফিনিটি সমান a divided by 1 minus r। এরপরে দেখো বাইনোমিয়াল সিরিজ আছে, বাইনোমিয়াল সিরিজগুলো আমরা পড়ে আসছি অলরেডি। 1 plus x to the power n equal to 1 plus n divided by factorial 1x n into n minus 1 divided by factorial 2x square plus n into n minus 1 n minus 2 divided by factorial 3 x cube plus dot dot dot। তারপরে 1 minus x to the power n মাঝখানে মাইনাস হলে একটা প্লাস একটা মাইনাস হবে। আর যদি আমাদের x এর মানটা লেস দেন 1 হয় তাহলে নিচের ফর্মুলাগুলো আমাদের অ্যাপ্লিকেবল হবে। 1 plus x to the power minus 1 হলে 1 minus x plus x square minus x cube um, 1 minus x to the power minus 1 1 minus x to the power minus 2 1 minus x to the power minus 3 এই সিরিজগুলো মনে রাখবো। আমাদের এখানে প্লাস আমাদের আরেকটা চ্যাপ্টার আছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে গেলে আমাদের এই ফর্মুলাগুলো লাগবে। এক্সপোনেনশিয়াল সিরিজ ই এর সিরিজ ই টু দি পাওয়ার x এর সিরিজ ই টু দি পাওয়ার মাইনাস x এর সিরিজ আছে ই টু দি পাওয়ার x এর সিরিজ আছে। এই তারপরে লগারিদমিক সিরিজটা আমি দেখালাম অলরেডি log of 1 plus x log of a minus x এখানে x এর মানটা লেস অর ইকুয়াল 1 হবে। তো এরপরে আমাদের দেখো কিছু সিরিজের n টার্ম পর্যন্ত সিরিজের সাম বের করার কিছু ম্যাথ আছে। সো ফাইন্ড দ্য সাম অফ দ্য সিরিজ 4 plus 4 plus to n টার্মস। সো আমাদের n টার্ম সিরিজের সাম বের করার জন্য লেট Sn ইকুয়াল টু আমরা ধরে নিলাম, তারপরে 4 কমন নিলাম 4/9 দ্বারা প্রত্যেকটা টার্মকে মাল্টিপ্লাই করলাম। এরপরে আমরা 9টাকে 10 minus 1 10 square minus 1 10 cube minus 1 up to 10 to the power n minus 1। তো স্কয়ার এর টার্মগুলো 10 এর টার্মগুলো আলাদা করলাম আর 1 গুলো আলাদা করলাম। সো আমরা 10 কমন যায় 1 plus 10 plus 10 square up to 10 to the power n minus 1 মাইনাস n সংখ্যক 1 যোগ করলে n হয়। সো 10 ইনটু আমরা জানি এখানে এর মান 1 1 into r এর মান 10 r to the power n minus 1 divided by r minus 1 ফর্মুলা করলাম 10 to the power n minus 1 divided by 10 minus 1 minus n। তো আমাদের 40/81 10 to the power n minus 1 divided by হ্যাঁ বল স্যার একদম শেষের লাইনের আগের লাইনটা একটু। শেষের লাইনের আগের লাইনটা। জি স্যার। আচ্ছা এখানে আমরা ওই যে এই ফর্মুলাটা করলাম না যে স্যার এই যে geometrical progression ar square up to r to the power n minus 1 ঠিক আছে। জি স্যার। তাহলে a into r to the power n minus 1 divided by r minus 1 এখানে r এর মান হলো আমাদের এই সিরিজের 10 এর মান 1 আর n এর মান তো n এই আছে। জি স্যার। তাহলে 10টা থেকে গেল 1 into r r মানে 10 10 to the power n minus 1 divided by 10 minus 1 r minus 1 ঠিক আছে। জি স্যার। তো এটা হলো আমাদের পুরো গুণোত্তর ধারার যে ফর্মুলাটা আছে সামের সেটা আমরা বসাইছি n সংখ্যকটা। সো এটা আমরা ইজিলি এই সামটা বের করতে পারব। এরপরে দেখো যে আমাদের কিছু সিরিজ আছে যে find the sum of the series 2 into 7 3 into 9 4 into 11 up to n terms ঠিক আছে। সো এখানে আমাদের দুইটা সিরিজ আছে, একটা হলো 2 3 4 আর একটা মাল্টিপ্লাই আকারে আছে 7 9 11। সো আমাদের এই হ্যাঁ
স্যার এক্সাম্পল 1 এর শেষের থার্ড লাইন বুঝে নিন। থার্ড লাইন এখানে তো শেষের চতুর্থ লাইন থেকে কিভাবে মানে তৃতীয় লাইনটা আসলো শেষের? চতুর্থ লাইন থেকে পঞ্চম লাইন, হ্যাঁ, মানে শেষের চতুর্থ এখানে লাইন তো- থেকে তৃতীয় লাইনে কিভাবে আসলো? ওই যে স্যার 10 স্কয়ার 10 কিউব ওগুলো আলাদা করে দিয়েছেন, আর ওদিকে 1 + 1 ওগুলো আলাদা করে দিয়েছেন। ওইখানে স্যার 10টা হ্যাঁ। কমন নিচ্ছেন না, 10টা কমন নিচ্ছেন, তারপর দ্বিতীয় দিকে এদিকে মাইনাস, তারপর ব্র্যাকেট 1 + 1 + 1, এখানে আবার এই জায়গায় আপনি মাইনাস n লিখছেন, সেটা বুঝে নেন হ্যাঁ। একটু। আচ্ছা, 1 এখানে আছে n 1 সংখ্যক। কতগুলো আছে? n সংখ্যক। n সংখ্যক না? জি স্যার। তো n সংখ্যক 1 যোগ করলে কত হবে? n। দুইটা 1 যোগ করলে কত হয়? 2 হয়। তিনটা 1 যোগ করলে 3 হয়। চারটা 1 যোগ করলে 4 হয়। পাঁচটা 1 যোগ করলে 5 হয়। তো এখানে n সংখ্যক 1 আছে, তাহলে কি হবে? n হবে। জি ঠিক স্যার। আছে? আর হ্যাঁ, লেটস স্যার, সে আমরা 10 কমন নিচ্ছি, তাহলে একটা করে কমে যাবে পাওয়ার 1 10 10 এর স্কয়ার, এদের গুণিত ধারা আছে a r স্কয়ার আপ টু a r টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 1 ইনটু মানে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 বলতে r মাইনাস 1, যে ক্ষেত্রে r এর মানটা এখানে আমাদের গ্রেটার দেন 1 আছে, মানে 10 আর r এর মানটা এখানে। ঠিক আছে? তো আশা করি এখানে আর কনফিউশন নাই। না স্যার। So example 2 তে find the sum of the series 2 into 7, 3 into 9, 4 into 11 to n terms. So এখানে আমাদের দুইটা সিরিজ 2 3 4 ইনটু আকারে আছে 7 9 11. So ফার্স্টে আমাদের এখানে n টার্মসটা আমাদের বের করতে হবে। the nth term of the series is, তাহলে n টার্মটা কি হবে? আমাদের ফার্স্ট সিরিজটা কিভাবে আগাইতেছে দেখো, ফার্স্ট সিরিজটা খেয়াল করো, 2 3 4 5 1 করে বাড়তেছে। ঠিক আছে? সো ফার্স্ট টার্মটা যেহেতু 2 আছে, তার মানে ফার্স্ট টার্মটা আমাদের n প্লাস 1, শুধুমাত্র যদি 1 2 3 4 থাকতো তাহলে n এর শুধু n বসাই দিলে আমরা ওরকম পেয়ে যেতাম ফার্স্ট টার্ম n, n ইকুয়াল টু 1 বসালে 1, n ইকুয়াল টু 2 বসালে 2, n ইকুয়াল টু 3 বসালে 3। সো এখানে যেহেতু 2 দিয়ে শুরু হয়েছে, তো এই কারণে আমরা n প্লাস 1 দিলাম। তাহলে কি হবে? 2 n ইকুয়াল টু 1 বসালে আমরা 2 পাবো, n ইকুয়াল টু 2 বসালে 3, n ইকুয়াল টু 3 বসালে 4 পাবো। সো n প্লাস 1 হলো আমাদের ফার্স্ট সিরিজটার জন্য, ইনটু পরের সিরিজটা কি আছে 7 9 11, তার মানে 2 করে বাড়তেছে। সো এই কারণে 2n প্লাস 5, n এর মান যখন আমরা 1 বসাবো তখন 2 পাবো, 2 প্লাস আরো কত লাগবে আমাদের 5 আছে, তার মানে আমাদের 5 আরো অ্যাড করতে হবে। সো 2n প্লাস 5, n এর মান যখন আমরা 2 বসাবো 4 প্লাস 5 ইকুয়াল টু 9, n এর মান 3 বসাবো 6 প্লাস 5 11। তাহলে দেখো n এর মান u1 মানে কি ফার্স্ট পদটা, তাই তো? সো n এর মান 1 বসালে আমরা ফার্স্ট টার্মটা পাবো, তার মানে 2 ইনটু 7 পাচ্ছি। n এর মান u এর মান 2 বসালে আমরা 3 ইনটু 9 পাবো, u এর মান 3 বসালে আমরা 4 ইনটু 11 পাবো। দেখো সবগুলা ঠিক আছে। তো তোমাদের un টা এইভাবে বের করতে হবে যেন আমরা এই u এর মান n এর মান 1 বসালে ফার্স্ট টার্মটা পাই, n এর মান 2 বসালে সেকেন্ড পদ, n এর মান 3 বসালে থার্ড টার্ম। সো তার মানে তোমাদের এই un টা ঠিক আছে। সো এরপরে আমরা জাস্ট দুইটাকে মাল্টিপ্লাই করে 2n স্কয়ার 7n প্লাস 5 বসাইলাম। তো এরপরে আমরা